স্যার আসমো? আসেই তো গেছেন, তা কি করবেন কন? স্যার বসলাম তাহলে। না না, বসা যাবি না, যা কবার দাঁড়িয়ে থেকে কন। 3 দিন ধরে অফিসে এসে আপনার কীর্তিকলাপ দেখেছি, আপনি তো আচ্ছা মানুষ। সরি স্যার, আমার বউয়ে যত নষ্টের মূল। তাক বারবার কছি একদিনের ছুটি লিয়া 2-3 দিন থাকা যাবার লয়, তাই আমার কোনো কথাই শুনে নেই, জোর করে আমার কক্সবাজার লিয়া গেছে। হ্যাঁ, অফিস থেকে কক্সবাজার গেছিলেন? আপনি তো মেয়ে পুরোই বউ পাগলা লোক। আগে তো জানতাম আপনি বউ পাগলা লোক, আর এখন দেখেছি আপনার কোনো দায়িত্ব কেন নাই। যাওয়ার আগে ব্রাদার্স কোম্পানিকে যে 2 কোটি টাকার চেক দেওয়ার কথা ছিল, তো সেটার কি করলেন? আমি ভুলে গেছি স্যার, বউ বারবার ফোন দিচ্ছিল, এগলি প্যারায় সবকিছু ভুলে গেছি। তাহলে এটি কিছু খাচ্ছেন? বাড়ির যে বইয়ের তলে পড়ে থাকেন গা, যান। এটা আপনার বাড়ি না, এটা অফিস। এখানে কাম করতে গেলে দায়িত্ব জ্ঞান থাকা লাগবেই। আপনি হচ্ছেন এই কোম্পানির ম্যানেজার, আমি যখন উপস্থিত না থাকি তখন আপনি তো এই কোম্পানির হেড। আপনি যদি একদিনের ছুটিলে 3 দিন অফিসে না আসেন, তাহলে অফিস কেঙ্কা করে চলবে? আমি উপস্থিত থাকাকালীন আপনার এই কামটা করা কি ঠিক হলো? আমি যখন থাকি না তখন আপনি আর কত কি করেন আল্লাহ মাহবুদ তাই জানে। দুঃখিত স্যার, এইরকম ভুল আর কখনো হবে না। ভুল হওয়ার তো আর কোনো সুযোগই নাই, কারণ আপনি তো এই অফিসে আর থাকিচ্ছেন না। আপনাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হলো। অ্যাকাউন্টের সব হিসাব বুঝে নিয়ে বাড়ির যে বইয়ের আসল ধরে শুয়ে থাকেন গা, যান। এত বড় সর্বনাশ করেন না স্যার, এই চাকরি গেলে আমি বাড়ি তুটতে পারবো না। বাড়িতে উঠতে পাবেন না কে? আপনার বাড়িতে আপনি উঠবেন, তাতে সমস্যা কি? আমার বউ বাড়ি তুটপাত দিবি না, ঝাঁটা পিটা করবে। জীবনে বহুত পাবলিক দেখছি, কিন্তু আপনার মতো বোধায় এক পিছও দেখিনি। প্রথম যখন কোম্পানির থেকে সুইজারল্যান্ড ট্যুরে গেছিলাম, তখনই আমি বুঝে পেরেছি আপনি বউ পাগলা। একটা গ্রুপ ছবিতে তো আপনাকে দেখলাম না, খালি দেখলাম বউ চললে দূরে দূরে ঘুরিচ্ছেন। প্লেনের মতো দেখলাম বউ এগুলো এক সিপেত বসে আছেন, তে এত সিপে খোঁজেন কে? ওস্তাদ আসছিল দেখে সেদিন কিছু কোয়ার পাইনি, তাছাড়া সেদিনে আপনাকে অজরা বাঁচ দিয়ে দিলাম নি। আমি কালামানিক, যা কমো মুখেতে কমো, উচিত কথা কথা কালামানিক কাউকে ভয় পায় না। স্যার এবারের মতো আমাকে ক্ষমা করে দেন না স্যার। অনেক ক্ষমা করছি, আর কোনো ক্ষমা হবে না। এই মুহূর্তে আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। আই সে গেট আউট। শালা সকাল সকাল মেজাজটাই খারাপ হয়ে গেল। ইনকে লোকে দেখি আর কাম হয়? সাসপেন্ড করছি ভালো করছি, ইনকে বউ পাগলা লোকে বাদ দেওয়াই উচিত। এই শালা তো দিন দিন কোম্পানি নিজের দিকে লেগালো নি, এর মধ্যে তো কোনো দায়িত্ব জ্ঞানই নাই। নতুন ম্যানেজারের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া লাগবে, আমি থাকাকালীন এটা সেটিং করে যাবো। তা আনাল ভাই, খবর কি? ব্যবসাপাতি কেঙ্কা চলিচ্ছে? তোমাকে দয় মোটামুটি ভালো চলিচ্ছে ভাই। তা আজকে হঠাৎ করে দোকানত কেশক আসলাম, বাড়ির বাজার ফুরে গেছে তো সেলে লোয়ার জন্যে। তা তুমি 5 কেজি ডাল, 2 কেজি বুট আর 1 বস্তা ময়দা দাও তো। আচ্ছা দিচ্ছি। ভাই আপনি আমি কতবার করে কইলাম যে এলে সেটিং আমি করে পারমু, আপনি মিশাই কষ্ট করে এত দূর এলেন। আরে সমস্যা নাই, অনেকদিন ধরে আনাল ভাইয়ের সাথে দেখা হয় না, বাজারও করলাম দেখাও করে গেলাম। নির্বাচনের আগে জনগণের পাশাপাশি থাকা লাগবে, তাতে করে ভোটের পরিস্থিতি বোঝা যাবে। আইনাল ভাই তো একেবারেই ফিট, তাই তো হামাগরে একনিষ্ঠ কর্মী। হামাগরে হয় যে কতদিন এই দোকানে ক্যাসাল করে। শোনেন টেরা ভাই, এই দোকানে এসে যে গ্যাদারিং মেরা যায় যেগুলাই কয় সেগুলা সব এসে হামাক কয়। এ আইনাল ভাই চুপ করে আসো কে? টেরা ভাইকে একটু এলাকার আপডেট নিউজ দাও। বোঝই তো এলাকার সামনেই ভোট, জনগণের যদি কোনো সমস্যা থাকে সেগুলোর তো সমাধান করা লাগবে। জনগণের তো সমস্যা নাই, সবাই তো ছামচুরি ভক্ত, যত সমস্যা নেতা কর্মীদের মধ্যে। সেদিন ছামাদ মাস্টারের এক কর্মী ছিল, 2 কার্টন সিগারেট লেগালো, আজও টাকা দেয়নি। উই তো পার্টির থেকে নমিনেশনে পাবি না, ওর তো সেই যোগ্যতাই নাই। তাতেই ওই সিগারেট খেলেন শুরু করছে, ফকির হওয়ার ধান্দা। উই তো ফকিরি, উই আবার বড় লোক হলো কবে? নেতামি করে আর কয়েকটা টাকা কামাছিল, মাস্টারি করে আর কয় টাকাই পায়। এই মাস থেকে ওই মাস ধরাই কঠিন। কার ব্যান তালেত পরে নমিনেশনের জন্য টাকা ফুরাচ্ছে। শোলদুগুরি কেনামত কি সুযোগ অভাব আছে? সুযোগ পালি পেছন মেরে দিয়ে চলে যাবি। আমরা তো আর পার্টির মার্কা লিচ্ছি না, আমরা দ্বারা আমার স্বতন্ত্র থেকে আমাকে লাইন একবারে ছিলছিলে। একবারে সঠিক সিদ্ধান্ত লেছে তারা, দেখুনি জনগণ ওপর হয়ে ভোট দিবি। চেয়ারম্যানের ভোটের মত দেখলে না, একবারে ভোটের বন্যা বয়ে গেছিল। দল মত নির্বিশেষে ভোট পড়বি শামসুর ব্যালেটে। টেরা ভাই আমি তো ভাবছি শামসু ভাই এমপি হলে অলি গলি মোড়ে সব জায়গায় ব্যানার টাঙ্গামু। ব্যানারের বড় করে লেখা থাকবি পোস্ট মাস্টার গোল্লা ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই কামটা একবার করলে এলাকার মধ্যে নেতা নেতা ভাব চলে আসবি। আর কয়েকটা দিন দেরি কর, তোকে তো নেতা বানামই। নেতা হওয়ার যে গুণ সব তোর মধ্যে আছে, খালি তুই আমার কথাগুলো মানে চলবো, আর বাইরে যাবো না। হ ভাই আমি তো আপনার সব কথাই শুনি, আর কোনোদিনও আপনার কথার বাইরে যাবো না। তে আইনাল ভাই তুমি কি আমার কাম বাদ দিয়ে পেশাল শুনিচ্ছ? জিনিসপাতিগুলো দাও, চলে যাওয়া লাগবি। অনেকদিন পর টেরা দোকানত আছে রে, সেই জন্য না গল্প সল্প করিচ্ছি। তোরা আসলে ভালোই লাগে, তে অল্প দেরি কর, আমি প্যাকেট করে দিচ্ছি। তে একটা কাম করো, তুমি আগে 2 কাপ কফি দাও, আমরা 2জন হলো কফি খাই, আর তুমি মালগুলো গোছাও। আচ্ছা দিচ্ছি। অনেকদিন পরে বাজারে এলাম রে, ভালোই তো লাগিচ্ছে।
আমি তো প্রতিদিন আসি, তাই বুঝে পারছি না। তোর তো অনুভূতি খাটো, তাই বুঝতে পারিস না। আশপাশে কুটি কি হচ্ছে কিছুই তো খোঁজ রাখিস না। আয়নালের দোকানে গোল আর টেরাক দেখলাম। ওরা তো সারাদিন ওটি আড্ডা দেয়। শিকার কিন্তু হাতের মুঠোয়, আপনি খালি হুকুম দেন যে গুঁড়ো করে ধুয়ে আসছে। তুই আসলে একটা মাথা মোটা চ্যাংরা, তাহলে তোর বাড়িতে কি বুঝালাম? বাজারে কেসাল গন্ডগোল করার সময় এখন না, সুযোগ বুঝে প্রতিশোধ নেওয়া লাগবি। বুঝলেন না ভাই, আমার হাত খালি ইস্পিস ইস্পিস করছে। ভাই খালি আপনার কথা শুনে চুপ থাকলাম, তাছাড়া আমার জীবনের 12টা বাজে দিননি। তে কি করবে চাচ্ছেন? এটি দাঁড়িয়ে থাকবো না কি করবো? ওরা চলে যাক, তারপরে আয়নালের দোকানে যাবো, দেখি শালার বেটা আয়নালের হসে কি। ওই আয়নাল মাদারই তো ওগের পক্ষে। ওরা বুদ্ধি খেটে আয়নালের পক্ষে নিছে, তুই নিয়ে পারিস নি? আমি কি মিল দর কম চেষ্টা করছি? শালা হামাক দেখতে পারবার না, খালি সামসু সামসু করে। এই শালা আয়নাল খুব পেঁচো, মেম্বরে ভোটের মধ্যে আমাকে ভোট দেয় নেই, খালি মুখের থাকে। অনেক দিন ধরে ওর উপরে রাগ আমার পুষে আছে, সুযোগ পাচ্ছি না তাই সবল মারা পাচ্ছি না। আমি হলাম জাত সাপ, রাগ পুষে রাখতেছি, যেদিন সবল মারমো এক সবলই কবরস্থান। আপনার ভয়টা আয়নালের মধ্যে ঢুকে দেওয়া লাগবে, তাহলেই বুঝবি তো তা কি জিনিস। শোনেক ডন, এখন থেকে কৌশলী হওয়া লাগবে, মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ভোটের এই কয়েকদিন এলাকার মানুষের সাথে মিলটা চলার চেষ্টা করব। ভোটের রাজনীতি আমি তো তা এখন ভালো করে বুঝে গেছি, এলা হচ্ছে সুযোগ সন্ধানের খেলা। আপনি ঠিকই করছেন, আমাকে জনসমর্থন বাড়ানো লাগবে, না হলে হামাকে কোনো ভিসাই থাকবে না। দিন দিন এলাকার যে অবস্থা দেখিচ্ছি। এই তো লাইনে আছো, বুঝিস সবই, কিন্তু একটু দেরিতে। এখন থেকে বাজারে একটু কম সময় দেয়া, মানুষের বাড়ি বাড়ি ঘুরিস, তাহলে মানুষের ভাবভঙ্গি বদলা যাবি। কেটা হামাগের পক্ষে কেটা শামসুর পক্ষে সেটা বুঝে পারবো। আয়নালের দোকানে না যায় সাইদের দোকানে যা পারিস না, ও খাত করলে তাও তো 20-30টা ভোট পাওয়া যাবে। অনেকদিন পর গ্রামে আসছি ভাই, তাই আমার কথা কেউ শুনবে চায় না। কিছু করলেই মানুষ খালি তিরিং ফিরিং করে ভাই, কয় যে তুই তো 2 দিন পর চলেই যাবো। ওরা তো সত্যি কষেবে, তুই চরিত্র দিলা গন্ডগোল আছে, জন্মস্থান থেকে পলায়। এখন থেকে তুই এই গ্রামের থেকে পলাবো না, তোকে সেটেল করার দায়িত্ব ততা নিল যা। জীবনে তো আর কম মানসিক সেটেল করে দিলাম না, খালি আমি সেটেল হবার নি। ল্যান ল্যান, এবার আপনিও সেটেল হয়ে যাবেন, আমরা আছি তো আপনার পাশে। মাঝখানে পদের কাটা হিসাবে যে আসবি তাকে একবার সাইডে ফেল দেবো। তা দিসিনি, এখন এলে অপেক্ষা করে, টের আর গল্লা বাড়ালে আয়নার কাছে যাবো। আচ্ছা ভাই। চারপাশে এরকম কেন গন্ধ গন্ধ লাগিচ্ছে? আশেপাশে কিছু মরে গেছে নাকি? আপনাকে আমি বারবার বললাম বাইরের পরিবেশের সাথে আপনার যায় না, কি দরকার ছিল বাইরে আসার? দেখছেন এত গন্ধ কত কি, এতে করে আপনার অসুখ হবি না? না আসে উপায় আছে রে, তুই যে ঠিকঠাক মতো বাজার করবে পারিস না, সেই জন্যই তো আশা লাগলো। আর এখন বাজারে আসলে উপকারী আছে, কেটা কি করেছে না করেছে সবকিছু বোঝা দেবি, সামনে উপনির্বাচন না। আপনার মাথার তো সেই বুদ্ধি, আপনি খালি সাত তুলে থাকেন। তে চাচা, এতদিন বাজার করলাম কিছু হলো না, একদিন বাজার খারাপ করছি দেখে দোষ হলো। তবে একটা কথা, আপনি যাই মনে করেন, আমি কিন্তু বাজার থেকে একটা পয়সাও মারি না। তুই এনা বেশি কথা কোস, কে রে? তুই যে কছিলাম তো তার উপর নজর থোস, ওর কি খবর? তোতা ভাই তো হামাকারই লোক, তারপর আবার নজর থা লাগবে কৃষক। রাজনীতির মাঠে কেউ কারো আপন না, কেটে দে কোন দিক থেকে পাল্টি মারবি বোঝা বড় মুশকিল। পরশুদিন তোতার সাথে কথা কইলাম, এমন ভাবলে কথা কইলো মনে হয় আমাকে চিনিই না। ভোট যত গুনে আসবি সাধারণ পাবলিক আত্মীয় স্বজন সগলিরই তেল বেড়ে দেবি। তেল মেরে ভোট লিয়া কারো উপকার করে মন জানা, আগে নমিনেশন পায় তারপরে খেল দেখামু। দিনের পর দিন মাংস ভাত সাজে লিয়ে যা তোতা খিলালাম, আর সেই তোতা আপনার সাথে বিক্রিয়া করছে। তবে চাচা একটা কথা কই, এই ফটিক কিন্তু আপনি পিছটা কোনোদিন ছড়বি না, কিন্তু আমার জন্য একটু ব্যবস্থা করেন। সমস্যা নাই, তোকে একটা কিছু করেও দিমু, বিয়ে শাদিও করামু। ছোটবেলা থেকে তোকে কাছে পালতেছি, আমার একটু দায়িত্ব কর্তব্য আছে না? একেবারে মনের কথা করছেন চাচা, চলেন বাজার করি, চাচি আবার তাড়াতাড়ি যাবার কোছে। আচ্ছা চলে। বাবা শামসু, শুনলাম তোতা বলে স্থায়ী জামিন লেছে। স্থায়ী জামিন লেছে তা কি হচ্ছে? এই শামসুর হাত থেকে আমি বাঁচতে পারবি না। ওক জীবনে বহুতবার ছাড় দিছি, এইবার আর কোনো ছাড় নাই। আমার কেন জানি মনে হয় আমার বেটার খুনির উপযুক্ত বিচার পাবো না। আমার নিরীহ সোলটা দুনিয়া থেকে চলে গেল, এই কষ্ট আমি মানে লিবার পাই না। মার্ডার মামলার রায় হতে দেরি হয়, এটি ধৈর্য ধরে থাকা ছাড়া কোনো উপায় নেই। এই মামলা রায় হতে হতে যে আরো কত কি ঘটনা ঘটবে, কিন্তু আমি শামসু যে অবস্থায় আছি এই জায়গাতেই থাকবো ইনশাল্লাহ। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। তোমার উপর ভরসা আছে দেখেই তো তোমার ছত্র ছায় থাকি। আপনি আমার বাপের সমতুল্য, আপনার যতদিন মন চায় ততদিন থাকবেন। আমি চাই আপনি মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকেন। সামনে নির্বাচনটাই কমপ্লিট করি, তারপরে মামলার বিষয়ে লাগমনি। তো চাচা দুপুরে খাচ্ছেন? না বাবা, এখনো খাইনি। তাহলে আর বসে থাকেন না, গোসল করে খাওয়া দাওয়া করে নেন। আচ্ছা বাবা।